শনিবার পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বিনা উস্কানিতেই ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ইরানের ভূগর্ভস্থ মিসাইল অস্ত্রাগারে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান। পাশাপাশি বাদিস বাহিনী সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েল। এর আগে গত বছর জুন মাসে মার্কিন ইসরায়েল হামলায় ইরানের পরমাণু ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়। শনিবারের হামলায় নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েল এবং মার্কিন হামলায় ইরানের ঠিক কোন কোন সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ইরানে রয়েছে সবচেয়ে চেয়ে দ্রুত সুপারসনিক মিসাইল। এছাড়া দেশটিতে রয়েছে সমুদ্রের পানির কাছ থেকে উড়ে যেতে সক্ষম সি স্কিমিক ক্রুজ মিসাইল, যা আমেরিকার বিমানবাহী রণতরী ব্যবহারের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এর পাশাপাশি মার্কিন বিমান বাহিনীর কমান্ডারদের জন্য অতিরিক্ত হুমকি হিসেবে দেখা দিয়েছে ইরানের হাতে সম্প্রতি আসা অত্যাধুনিক ভারবা, যা কাঁধে বহনযোগ্য, এবং আরও আছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ইরান সম্প্রতি রাশিয়া ও চীন থেকে উন্নত মানের অ্যান্টিশিপ এবং সারফেস টু এয়ার মিসাইল সংগ্রহ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার তৈরি ভারবা নামক কাঁধে বহনযোগ্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান গত ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে 5টি ভারবা লঞ্চার এবং 2500 IR হোমিং মিসাইল সংগ্রহ করে। এই মিসাইলগুলো ঘন্টায় 1850 কিলোমিটার বেগে চলতে সক্ষম এবং খুব নিচ দিয়ে উড়ে আসা ড্রোন, হেলিকপ্টার, এমনকি ক্রুজ মিসাইলকেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া ইরানের তৈরি বিখ্যাত শাহেদ 136 ড্রোনের সাথে রাশিয়ান বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি যুক্ত করেছে, যার ফলে ড্রোনগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পাল্লা এবং ধ্বংস সক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছে। এটি মূলত এক ধরনের পিগিব্যাক প্রযুক্তি, যা ড্রোনকে মিসাইলের মতো কার্যকারিতা প্রদান করে। ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ইরানের ভূগর্ভস্থ মিসাইল অস্ত্রাগারে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান। পাশাপাশি বাদিস বাহিনী সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েল। এর আগে গত বছর জুন মাসে মার্কিন ইসরায়েল হামলায় ইরানের পরমাণু ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়। শনিবারের হামলায় নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েল এবং মার্কিন হামলায় ইরানের ঠিক কোন কোন সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ইরানে রয়েছে সবচেয়ে দ্রুত সুপারসনিক মিসাইল। এছাড়া দেশটিতে রয়েছে সমুদ্রের পানির কাছ থেকে উড়ে যেতে সক্ষম সি স্কিমিক ক্রুজ মিসাইল, যা আমেরিকার বিমানবাহী রণতরী ব্যবহারের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এর পাশাপাশি মার্কিন বিমান বাহিনীর কমান্ডারদের জন্য অতিরিক্ত হুমকি হিসেবে দেখা দিয়েছে ইরানের হাতে সম্প্রতি আসা অত্যাধুনিক ভারবা, যা কাঁধে বহনযোগ্য, এবং আরও আছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ইরান সম্প্রতি রাশিয়া ও চীন থেকে উন্নত মানের অ্যান্টিশিপ এবং সারফেস টু এয়ার মিসাইল সংগ্রহ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার তৈরি ভারবা নামক কাঁধে বহনযোগ্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান গত ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে 5টি ভারবা লঞ্চার এবং 2500 IR হোমিং মিসাইল সংগ্রহ করে। এই মিসাইলগুলো ঘন্টায় 1850 কিলোমিটার বেগে চলতে সক্ষম এবং খুব নিচ দিয়ে উড়ে আসা ড্রোন, হেলিকপ্টার, এমনকি ক্রুজ মিসাইলকেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া ইরানের তৈরি বিখ্যাত শাহেদ 136 ড্রোনের সাথে রাশিয়ান বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি যুক্ত করেছে, যার ফলে ড্রোনগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পাল্লা এবং ধ্বংস সক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছে। এটি মূলত এক ধরনের পিগিব্যাক প্রযুক্তি, যা ড্রোনকে মিসাইলের মতো কার্যকারিতা প্রদান করে।